ওয়েলকাম টু আওয়ার লাইভ জার্নি। আজকে আর একটা নতুন ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। আমার বাংলা তেমন ভালো নাই, তার জন্য আপনারা কিছু মনে করবেন না। তাই আমরা আজকে দেখাতে চলেছি আমাদের সবজি বাগান। তো আমার বাবা এইদিকে করেছেন, দেখান ক্যামেরা, এদিকে আমার বাবা করেছে, আর ওদিকে আমার চাচা তো ঘুরে মানে করেছে, আর এদিকে আমার দাদা হয় তারা করেছে, আরও উপরে আছে সবজি বাগান। তাহলে প্রথমে আমার বাবারটা দেখাবো, প্রথমে আমি আমার বাবাকে দেখাবো। তো আমার পেছনে পেছনে আসো ক্যামেরাম্যান। তো খুবই শীঘ্রই আমরা আমরা আমাদের সবজি বাগান দেখতে পেয়েছি। আমাদের সবজি বাগানে কী কী চাষ করা হয়েছে দেখাবো আপনাদেরকে। আসুন আমার পেছনে পেছনে। আমাদের গেট তো আমরা প্রথমে বন্ধ করে দিই, কারণ এখানে তো একটা ছাগল রয়েছে, যদি তারা প্রবেশ করে। তো দেখেন আমরা সবজি বাগান দেখাচ্ছি। প্রথমেই আমরা পরিচয় করিয়ে দেবো, এটা কি বলে, এটাকে কি বলে আমি জানি না, একটু দেখেন। হ্যাঁ, কি বলে? ও পরাস, এটাকে বলে পরাস। আমার সামনে কিছু প্রতিবেশী বলে দিয়েছি এটাকে পরাস, একটু সামনে জুম করো। এটাকে পরাস বলে। আর পরাস কই লাইন লাগিয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 লাইন লাগিয়েছে পরাস গাছ। আর পরাসের সাথে আমরা কৃষি শিক্ষা বইয়ে প্রায় সময় পড়ে থাকি মিশ্রণ চাষ। তো মিশ্রণ চাষ মানে আলুও চাষ করেছে একসাথে। নেক্সটে আমরা দেখবো এটাকে কি বলে, রাই শাক। এটাকে রাই শাক হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো গায়ের মধ্যে অনেক ভালো স্বাস্থ্যের জন্য। এইটাও কয়েক লাইন 3 4 লাইন মতো লাগিয়েছে। পরে হচ্ছে মরিচ, যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। লবণ আর মরিচ ছাড়া আমাদের খাবার হয় না গাইস। তো মরিচ একটা ইম্পর্টেন্ট জিনিস। আর টমেটো, টমেটো তো আমরা জানি প্রায় সব কাজে ব্যবহার হয়, যেমন ভর্তা বানিয়ে খাই আমরা টমেটোকে, তরকারি বানিয়ে খাই, আরও বিভিন্ন ধরনের ফ্রাই করে খেয়ে থাকি। আর এদিকে হলো আমরা সুগন্ধি পাতা, এটা কি বলে, বাখর পাতা, বাখর পাতা আমি তো ভুলে যাচ্ছি না। ধনিয়া পাতা, যেটাকে বাংলা দিয়ে ধনিয়া না বাখর বলে জানা নাই, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখা ক্যামেরাম্যান একটু দেখেন, এটা হচ্ছে খেতে কিন্তু অনেক সুস্বাদু। আচ্ছা, তো আমার বাংলা তেমন ভালো নাই গাইস, যেহেতু আমি বিলং করছি সাঁওতাল ফ্যামিলি থেকে। আমার ভাষা তেমন শুদ্ধ বোঝা যায় না। ওকে, আমরা যাব এখন আমাদের প্রতিবেশী বলে সবজি বাগানে। তো ক্যামেরাম্যান একটু ফাস্ট আসেন আমার সাথে, যাতে ভিডিও লম্বা না হয়। এদিকেও কিছু কিছু চাষ করেছে, কিন্তু এগুলো আমি বলতে পারছি না কিগুলো এগুলা। আমরা আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেবো, যার নাম লিপিকা। এদিকে ওকে ফাস্ট। সো গাইস, আপনাদের ভালোবাসা এবং আপনাদের কি বলে সাপোর্টের কারণে আমি আগামীতে মানে আরও ভালো করে মানে ভিডিও বানাতে পারবো। আমি প্রথমত নার্ভাস ফিল করছি, আমি অনেক নার্ভাস লাগছে। এটা হলো আমার প্রথম ভিডিও, আর শর্ট ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন প্রথমে। তো আমরা এইদিকে রাস্তা কোনো দিকে নাই, তার জন্য আমরা কী করবো, হালকার মাঝে ঝাপসা ডেঙ্গু ঢুকলাম গাইস। ক্যামেরাম্যান তুমিও আসতে পারো এখানে। সো ভালো করে ভিডিওটা একটু করো, যাতে আমার দর্শকেরা আমার ফ্রেন্ডসরা যাতে আমাকে আনসাপোর্ট না করে। দেখেন তারাও মিশ্রণ চাষ করেছে। এইখানে যে চাষ করেছে মূলত সে ওই যে তার বাবা, যার নাম সুমন সুমন কৃষক। তিনি তিনি ইউনিভার্সিটি থেকে এইসব নিয়ে কি বলে গ্র্যাজুয়েশন করেছেন, তার জন্য তার ফসল অনেক ভালো হয়েছে। আর মূলত বলতে গেলে তার টমেটো গাছ প্রত্যেক বছরই ভালো থাকে, টমেটো ফলন দেয় নেই, ফুল দিয়েছে। তো আশা করি যে সময় ফল হবে তখন আমরা ব্লগ করে দেখাবো। একটা আমরা কাঁচাও খেয়ে থাকি, আমরা সাঁওতাল জাতি, আমরা কাঁচা মাচা সব খেয়ে থাকি। তো আমরা দেখিয়ে দেবো তখন কীভাবে কাঁচা খেতে হয়। আর এই তো দেখছেন আলু শাক, যেটা পরাশের সাথে লাগিয়েছে। আর আলু শাক আমরা খেয়ে থাকি, আলু শাক আমাদের জন্য ভিটামিন অনেক অনেক জুগিয়ে থাকে। সব প্রতিবেশী দেখুন, আরও একটু আসেন এদিকে, আমরা দেখতে পাচ্ছি সবজি গাছের মাঝখানে কলা গাছ। এটা কি ধরনের, এটা মানে অনেক সুন্দর লাগছে, তার না এখানে এখানে মানে যখন কৃষকেরা মানে কাজ করতে করতে হারানো হয়, তারা এখানে ছায়া নিতে আসে। আগে দেখেন তারা মানে এখানে কাপড় শুকায়।
দেখেন এইদিকে হলো আমাদের আমাদের চাচা, যিনি যিনি এখানে চাষ করেছেন, দাদা হয় চাচা হয়। দেখেন এখানে অনেক সুন্দর সবজি বাগান। গাইস, আমি মূলত চেয়েছিলাম আগে এই ব্লগ ভিডিওটা বানাতে, যে কিভাবে তারা রোপণ করেছে, কিভাবে তারা চাষ করেছে, প্রথমত এত বড় বড় হয়ে গিয়েছে। আমি ভাবছিলাম আপনাদেরকে প্রথমে এই ভিডিওটা দিব, কিন্তু আমি পারি না গাইস, সো সরি, আমাকে কিছু মনে করবেন না, আমি অনেক নার্ভাস ফিল করছি। দ্যাটস ওয়াই আমি আর কিছু বলতে পারছি না। তো বেশি ভিডিওটা লম্বা না করে আমরা এখানেই শেষ করব, কারণ নেক্সটে আরও কিছু যদি জানার থাকে তো বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ।